আজকের ভিডিওতে তৈরি করব একটা ক্লে চোকার সেট, যেটা হবে শিবরাত্রি স্পেশাল। আর এই চোকার সেটটা আমার নিজেরই এত ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে, কারণ একদম নতুন একটা আইডিয়া নিয়ে কিন্তু আমি জিনিসটা বানিয়েছি অনেক কষ্ট করে। তাই আপনাদের একটা কমেন্ট পেলে খুবই ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি ফেবিক্রিলের যে মোল্ডেড ক্লে হয় সেটাকে মেখে নিয়েছি, সমান পরিমাণে হার্ডনার আর রেজিনটাকে মিশিয়ে। তারপর একটা বেস তৈরি করে নিচ্ছি চোকারের। তো এখানে বেসটাকে আমি একটুখানি এরকম শেপ করে নিচ্ছি হাত দিয়ে। তারপর ঠিকঠাক শেপ দেওয়ার জন্য এখানে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হাত দিয়ে এরকম শেপ দিয়ে নিতে পারেন, তবে ব্লেড দিয়ে কেটে নিলে জিনিসটার ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। এর পরের ভিডিওতে সরস্বতী পুজো স্পেশাল একটা চোকার সেট নিয়ে আসবো। আর পরপর এত চোকার সেট দিচ্ছি কারণ একটাই, এখানে যে বিডসগুলো ব্যবহার করছি এই বিডসগুলো দিয়ে চোকার বানালে খুবই সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এগুলো আমি যখন পরছি রিয়েলে তখন কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তাই এইগুলো দিয়েই বারবার চোকার সেটগুলো বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করছি। আগে এই বিডসের জুয়েলারিগুলো আমার একদমই ভালো লাগতো না, নিজেও পরতাম না। কিন্তু পলাশ ফুলের ওপর যখন চোকার সেটটা আমি তৈরি করলাম দুদিন আগে, সেই চোকার সেটটা পরার পর থেকে কিন্তু আমার এই বিডসের জুয়েলারিগুলো কিন্তু ভীষণই ভালো লাগতে শুরু করেছে। তাই কয়েকটা চোকার সেট আমি বিডস দিয়ে তৈরি করব, তারপর আবার লং সেটগুলো নিয়ে আসবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা অংশ ক্লে নিয়ে নিচের দিকে গোল করে এরম সরু করে বেলে নিয়েছি। আর ওপরের দিকটা যতটা ক্লে ছিল ততটুকুকে কিন্তু এইভাবে আমি চ্যাপ্টা করে নিয়েছি। আর ওপরের দিকে কিন্তু একটুখানি বেশি করে ক্লে রাখবেন, তারপর চ্যাপ্টা করে এভাবে গোল করে নেবেন। তারপর এরকম 5টা আঙুলের মতো অংশ এভাবে আলাদা আলাদা করে কেটে নেবেন। এটা দিয়ে কিন্তু শিবলিঙ্গের পেছনের দিকে যে শেষনাগটা থাকে সেই শেষনাগটা তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আলাদা করে কেটে নিয়েছি। আর ব্লেড বা স্ক্যালপেল যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এগুলোকে কেটে নেওয়ার পর আলাদা আলাদা করে এগুলোকে একটুখানি চ্যাপ্টা মতো করে নেব, কিন্তু এর সামনের দিকের অংশটাকে একটুখানি সূচালো রাখার চেষ্টা করব। প্রত্যেকটা যে অংশকে আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি এগুলোকে কিন্তু একই রকমভাবে তৈরি করব। যদি কেউ এই জুয়েলারিটা পারচেস করতে চান তাহলে আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ অবশ্যই মেসেজ করবেন ফটো সহ। আর তারপর আমি সমস্ত ডিটেলস বলে দেওয়ার পর ওখান থেকে আপনারা জুয়েলারি বুকিং করে নিতে পারবেন। আর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অংশকে কিন্তু এভাবে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আর মাথার দিকে কিন্তু একটুখানি সূচালো রাখছি। তো এভাবেই পুরো জিনিসটা করে নিতে হবে। তারপর এটা দিয়েই সাপের মাথাগুলো আমি তৈরি করব। তো এখানে কিন্তু একটুখানি জল দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি, যেহেতু ব্লেড দিয়ে কাটার পর এই জায়গাগুলো রাফ হয়ে গেছে। তো এখানে জল দিয়ে একটুখানি ফিনিশিং করে নিচ্ছি। আর যে কাটা দাগগুলো আছে ওগুলো যেন থাকে, আবার একটার সাথে যেন আরেকটা জোড়া লেগে থাকে, এমনভাবে কিন্তু ফিনিশিংটা করতে হবে। এরপর আমি ব্লেড দিয়ে একটুখানি দাগ করে দিচ্ছি সাপের গায়ে যেরকম থাকে সেরকমভাবে। রিসেন্টলি আমি কিন্তু শর্টস ভিডিও দেওয়া শুরু করেছি। যারা আমার লং ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই শর্টস ভিডিওগুলোও দেখবেন। আর এখানকার যে ইয়াররিংসগুলো, মানে যত জুয়েলারি আমি তৈরি করব ইয়াররিংসগুলোর ভিডিও এবার থেকে আমি শর্টস ভিডিওতেই দেব। আর তাছাড়াও বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর শর্টস ভিডিও আসবে। তো আপনারা প্লিজ একটু দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার মাথাকে কিন্তু এবার আঙুল দিয়ে চেপে আমি সরু করে নিচ্ছি। এটা করার পর এগুলোকে কার্ভ করে ওপরের দিকে উঠিয়ে দেব, কারণ শেষনাগের যে সাপগুলো থাকে সেই সাপগুলো কিন্তু কার্ভ করা থাকে, ওই জন্য এগুলো একটুখানি সূচালো করে সাপের মাথার মতো শেপ দিয়ে এগুলোকে কিন্তু ওপরের দিকে এইভাবে কার্ভ করে দিচ্ছি। প্রত্যেকটাকেই কিন্তু একই রকমভাবে করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মানে একটা সাপের থেকে যেন আরেকটা সাপ মোটা বা সরু না হয়ে যায়। প্রত্যেকটাকেই সমান সাইজে রাখতে হবে, তাই জন্য কিন্তু সবসময় যখন ব্লেড দিয়ে কাটবেন তখন শেপটা মেজারমেন্ট করে নেবেন। আর এখানে আমি প্রত্যেকটা সাপের এখান থেকে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি ব্লেড দিয়ে, আলাদা আলাদা শেপ করে দিচ্ছি যাতে বোঝা যায় যে এইগুলো আলাদা আলাদা সাপ। আর অবশ্যই কিন্তু এই সময় একদম হালকা হাতে প্রেস করতে হবে ব্লেড দিয়ে, যেন কেটে না যায় বা একটা থেকে আরেকটা আলাদা না হয়ে যায়। আর নিচের যে দাগগুলো দিয়েছি আমি, মানে সরু যে অংশটা, লম্বা সরু অংশটা, ওখানে যে দাগগুলো দিয়েছি ওগুলো একটুখানি ডিপ হয়ে গেছে। তাই যখন এটাকে আমি সেট করছিলাম তখন কিন্তু ওই কাটা অংশ থেকে খুলে যাচ্ছিল। তাই অবশ্যই মাথায় রাখবেন নিচের অংশতেও যেন হালকা হাতে আপনারা দাগ দেবেন। তো এখানে শিবলিঙ্গ তৈরি করার জন্য কিছুটা ক্লে এভাবে রোল করে নিয়েছি। শিবলিঙ্গটা যেরকম দেখতে হয় ওরকমই করেছি।
আর এবার আমি এই সাপটাকে তুলে নিচ্ছি, নিয়ে এই শিবলিঙ্গের গায়ে পেঁচিয়ে দেব। এটাকে আরও একটু বড় করলে হয়তো ভালো হতো, তো এটা একটুখানি ছোট হয়ে গেছে, মানে সাপের কথাটা বলছি, সাপের যে লেজটা আছে এটা কিন্তু একটুখানি সরু হয়ে গেছে। তো এটাকে যখন সেট করছিলাম তখন বুঝতে পারলাম যে সরু হয়ে গেছে, তাই এটাকে পরে আবার এক্সট্রা একটুখানি পার্ট আমি অ্যাড করেছিলাম, সেটার ভিডিওতে দেখাচ্ছি না, তবে এখানে কিভাবে আমি পেঁচিয়েছি শুধু সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর শিবলিঙ্গটাও একটুখানি ছোট হয়ে গেছে, সেটাকেও একটুখানি বড় করে দিলাম যাতে সাপের এই লেজটা পেঁচাতে সুবিধা হয়। এই সেটটা সত্যি কথা বলতে নিজেরই এত পছন্দ হয়েছে কি বলবো, আমি জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমার নিজের কিন্তু খুবই বেশি পছন্দ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেজটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই এখান থেকে কেটে এক্সট্রা করে আরও একটু বাড়িয়ে নিয়েছিলাম। আপনারা থাম্বনেল দেখলে বুঝতে পারবেন যে কোথায় আমি অ্যাড করেছি ক্লে। যাই হোক, এরকম রাখলেও কিন্তু খারাপ লাগবে না, তবে শিবলিঙ্গের যে নিচের পোর্শনটা ওটা একটুখানি শো করছিল, তাই জন্য আরও একটুখানি আমি বাড়তি রেখে দিয়েছি লেজটা, মানে আরও অ্যাড করেছি। আর এরপর আমি সাপের মাথাগুলোকে কার্ভ করে দিয়েছি। কার্ভ না করলে কিন্তু নিচের দিকে ঝুঁকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, তাই ক্লেটা যত শুকাবে তখন কিন্তু বারবার আপনাদেরকে এটাকে কার্ভ করতে হবে। এরপর শিবলিঙ্গের ওপর যেরকম আঁকা থাকে সেরকম এঁকে দিলাম। আর এখানে চোকারের যে বেসটা আছে, বেসের দু সাইডে আমি 3টে করে এরকম ছিদ্র করে নেব পুঁথিগুলো ভরার জন্যে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বেল আইকনটা অল না করা থাকলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, না হলে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যায়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন বড় যে পুঁথিগুলো হয় সেই পুঁথিগুলোর মধ্যে একটা করে হেডপিন ভরে নিয়ে হেডপিনটাকে কিন্তু এই বেসের মধ্যে ঢুকিয়ে দিলাম। আপনারা কিন্তু কেউ এই যে শিবলিঙ্গ আছে এটার মধ্যে কিন্তু হেডপিনগুলোকে ঢোকাবেন না, এই যে বেসটা করেছি বেসের মধ্যে দিতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে সেট হবে। তো যাই হোক, এবার বেসের কালারটা করে নিচ্ছি, ব্লু কালার করব আমি বেসের কালারটা। আর এখানে কিন্তু আমি সাপের যে কালারটা করেছি ওটা কিন্তু আমি প্রথমে মাটির যে কালারটা হয় ওই কালারটা অ্যাপ্লাই করেছি, তারপরে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করেছি, তাতে কিন্তু খুব ভালো শাইন করছে আর দেখতে খুবই ভালো লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে রিয়েলে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আপনারাও চেষ্টা করবেন আগে ওরকম একটা কালার অ্যাপ্লাই করে তারপর গোল্ডেন কালার ব্যবহার করার, তাহলে খুবই সুন্দর হবে। ক্লে দিয়ে জুয়েলারি বানাতে বানাতে এখন সত্যি কথা বলতে ফেব্রিক জুয়েলারি বা অক্সিডাইজ জুয়েলারি কোনোটাই আমার এখন আর বানাতে ইচ্ছা করে না। শুধু ক্লে জুয়েলারির ওপরেই বেশি ইন্টারেস্ট আমার জন্মে গেছে, কারণ এটার ওপরে যে কোনো আইডিয়া অ্যাপ্লাই করা যায়, তবে ফেব্রিক জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি এগুলোর ওপর কিন্তু অতটা আইডিয়া অ্যাপ্লাই করা যায় না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে ছিদ্রগুলো করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে আমি প্রথমে সুতো ভরে নিচ্ছি। সুতোর লেন্থটা একটু বড় রাখবেন, কারণ ব্যাক সাইডে এটাই কিন্তু টাসেল হিসেবে ব্যবহার করা হবে। তো এখানে পুঁথি ভরে নিচ্ছি, এখানে ছোট সাইজের পুঁথি আমি ব্যবহার করছি আজকে। আর এই পুঁথিগুলোকে পরপর ভরে নিয়ে তারপর কিন্তু পুরো টাসেলটা তৈরি করব। আর পুঁথিগুলোকে ভরে নেওয়ার পর টাসেলটাকে কিভাবে সেট করবেন সেটা অবশ্যই আমি একটু পরেই বলে দেবো, ভিডিও ক্লিপটা না এলে বলা যাচ্ছে না। ততক্ষণে সবাই কিন্তু ভিডিওটাকে একটুখানি লাইক করে দিন। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পুঁথিগুলো ভরে নিলাম। এভাবেই কিন্তু পুঁথিগুলো ভরে নেওয়ার পর লাস্টে দেখবেন যখন আপনারা টাসেলটাকে গিঁট দেবেন, কারণ এই গিঁট না দিলে কিন্তু এখান থেকে পুঁথি বেরিয়ে যাবে, তখন কিন্তু গিঁট দিলে একটার ওপর আরেকটা উঠে যায়, তখন সেক্ষেত্রে কী করতে হবে, 3টে দড়ি আছে যেহেতু 3টে দড়ির মধ্যে দুদিকে 3টে দড়িকে ভাগ করে নিয়ে প্রথমে দু সাইডে 2টো পুঁথি ভরে নিতে হবে, তারপর 3টেকে একসাথে করে তারপর 3টে সুতোর মধ্যেই একটা পুঁথি ভরে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা এই ক্লিপটা বারবার দেখলে বুঝতে পারবেন। আর ইয়াররিংসগুলো কিভাবে তৈরি করেছি সেটা তো শর্টস ভিডিওতে আপনারা পেয়েই যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কালেকশন নিয়ে।